বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের ইমিগ্রেন্ট ভিসা ইস্যু স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালত। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্কের ইউএস ডিস্ট্রিক্ট জজ জেনেট এ ভাগার্স শুক্রবার দেয়া রায়ে স্টেট ডিপার্টমেন্টের এই নীতিকে আইন বিরোধী বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নীতি কার্যকর করে তার আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। রায়ের ফলে বাংলাদেশ সহ সংশ্লিষ্ট ৭৫ দেশের নাগরিকদের শুধু জাতীয়তার ভিত্তিতে ইমিগ্রেন্ট ভিসা প্রত্যাখ্যানের নীতি আর বহাল থাকছে না। শুধু এই নীতির ভিত্তিতে যেসব ইমিগ্রেন্ট ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল সেসব সিদ্ধান্ত বাতিলের নির্দেশ দিয়েছেন আদালত। তবে মার্কিন প্রশাসন এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে অথবা রায় স্থগিত রাখার আবেদন জানাতে পারে। ট্রাম্প প্রশাসন গত ১৪ জানুয়ারি ঘোষণা দিয়েছিল ২১ জানুয়ারি থেকে ৭৫টি দেশের নাগরিকদের ইমিগ্রেন্ট ভিসা ইস্যু স্থগিত থাকবে। তালিকায় বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে, আলবেনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, নেপাল, আফগানিস্তান, মিশর, ইরান, ইরাক, নাইজেরিয়া, জামাইকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন দেশ ছিল। স্টেট ডিপার্টমেন্টের যুক্তি ছিল, এসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন এবং পাবলিক চার্জ হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি। এ কারণে কনসুলার কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছিল অন্য সব যোগ্যতা পূরণ করলেও সংশ্লিষ্ট দেশের নাগরিক হওয়ার কারণে ইমিগ্রেন্ট ভিসা প্রত্যাখ্যান করা যাবে। তবে বিচারক ভার্গাস বলেন, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট অনুযায়ী ইমিগ্রেন্ট ভিসার আবেদন যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কনসুলার কর্মকর্তাদের। জাতীয়তার ভিত্তিতে পররাষ্ট্রমন্ত্রী তাদের সেই সিদ্ধান্ত এককভাবে নিয়ন্ত্রণ করতে পারেন না। আদালত নীতিটিকে স্পষ্টতই বেআইনি উল্লেখ করে বলেছে, এর মাধ্যমে কনসুলার কর্মকর্তাদের আইনগত ক্ষমতা কার্যত অকার্যকর করে দেয়া হয়েছিল। মামলাটি দায়ের করেছিল ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক, আফ্রিকান কমিউনিটিস টুগেদার সহ কয়েকটি অভিবাসী অধিকার সংগঠন। মামলায় ৭৫ দেশের ইমিগ্রেন্ট ভিসা আবেদনকারী এবং তাদের স্পন্সরকারী যুক্তরাষ্ট্রের নাগরিকরাও বাদী ছিলেন। বাংলাদেশিদের জন্য কেন গুরুত্বপূর্ণ? বাংলাদেশিদের জন্য রায়টি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ স্থগিত নীতিটি পরিবার ভিত্তিক সহ বিভিন্ন ধরনের ইমিগ্রেন্ট ভিসার উপর প্রভাব ফেলেছিল। তবে এই মামলা ও রায় মূলত স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে অভিবাসনের জন্য ইমিগ্রেন্ট ভিসা নিয়ে। ট্যুরিস্ট, স্টুডেন্ট বা অন্যান্য নন ইমিগ্রেন্ট ভিসা এই নির্দিষ্ট ৭৫ দেশের স্থগিত নীতির আওতায় ছিল না। এখন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস সহ সংশ্লিষ্ট কনসুলেটগুলোতে স্থগিত থাকা ইমিগ্রেন্ট ভিসা কার্যক্রম কিভাবে এবং কত দ্রুত পুনরায় শুরু হবে তা পরবর্তী নির্দেশনার উপর নির্ভর করবে। স্টেট ডিপার্টমেন্ট তাৎক্ষণিকভাবে আদালতের রায় নিয়ে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স। ডেস্ক রিপোর্ট, নিউজ আপডেট।